দুই পা অচল, দুই হাত নেই, তবুও জীবন থেমে থাকেনি। হুইল চেয়ারে বসে মুখে তুলি ধরে ছবি আঁকছেন ইব্রাহিম। পা চলছে না, কিছুতেই যেন থেমে নেই তার শিল্পী সত্তা। প্রতিদিনের মতো ঘাড় ঘুরিয়ে রং নিচ্ছেন, আবার তুলে আনছেন ক্যানভাসে গরু, গাছ আর মানুষের জীবনের রং। অনেক সুন্দর ছবি আঁকাই, দুই হাত না থাকার পরেও অনেক সুন্দর ছবি আঁকাই। আমরা এই মতন ছবি আঁকতে চেষ্টা করি, কিন্তু পারি না। এক সময়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসাবে কাজ করতেন। 2005 সালের 15ই ডিসেম্বর এক দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে চিরতরে হারান দুই হাত ও দুই পা। তখন থেকেই শুরু হয় জীবনের নতুন এক লড়াই। পল্লী বিদ্যুতে কাজ করতে যায়, লাইনে কাজ করা অবস্থায় লাইন চালু করে দেওয়াতে আমি শর্ট খেয়ে পিছিয়ে পড়ে যাই। উন্নত মানের চিকিৎসার জন্য দিনাজপুর কলেজ মেডিকেলে নেওয়া হয়। ওখান থেকে আমাকে ডাক্তার রিফার করলে ওই দিনই ওই সময় ঢাকা হাসপাতালে আমাকে ভর্তি করা হয়। দীর্ঘ 8 বছর চিকিৎসা চলে সাভারের সিআরপিতে, কিন্তু সেই দুর্যোগেও দমে যাননি ইব্রাহিম। জীবনের নতুন পথ খুঁজে নিয়েছেন মুখ দিয়ে ছবি আঁকার মাধ্যমে। মুখ দিয়েই তুলে নিয়েছেন তুলি, আর রঙিন করে তুলছেন সাদা কালো তার জীবনকে। আসলে আমি এই ছবির মাধ্যমে জীবনে যা কিছু করছি বা যা মানে জীবনটাকে কাটাই ছবির মাধ্যমে। সিআরপিতে থাকাকালীন তার আঁকা ছবির প্রদর্শনী হয়, বিক্রি হয় দেশে বিদেশে, এমনকি পৌঁছে যায় আমেরিকাতেও। পা নাই, নিজে চলতেও পারে না, গায়ে একটা পাতা পড়লেও সে সরাতে পারে না, সে শুধু ছবি আঁকাই জীবিকা নির্বাহ। আমেরিকা সহ কিছু দেশের মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল, যাদের মাধ্যমে তার আঁকা ছবি বিদেশেও বিক্রি হয়েছে। দাম ঠিক করার চেয়ে বেশি গুরুত্ব পায় শিল্পীর প্রতি মানুষের ভালোবাসা। যে যা দেন তাই নিয়েই খুশি থাকেন ইব্রাহিম। আসলে আমি যে ছবিগুলো আঁকাই, এই ছবিগুলো আমার একটা ফেসবুক পেজ আছে, মাউথ প্রিন্টার ইব্রাহিম। আমি বিভিন্ন জায়গা থেকে ছবির অর্ডার নিই এই আমার এই ফেসবুক পেজ থেকে। নওগাঁ জেলার মান্দা উপজেলার সাহসী এই মানুষের নাম এমদাদুল মল্লিক ইব্রাহিম। যদিও বর্তমানে তার জীবন চলছে সরকারি প্রতিবন্ধী ভাতা আর মায়ের বিধবা ভাতা দিয়ে। অভাব অনটনের মাঝেও থেমে নেই তার সৃষ্টিশীলতা। ছবি আঁকাই তো আমার জীবন চলছে বাবা। ছবি না আঁকলে তো আমার ছেলেকে আমি অসহায়ের মতন ঘুরে বেড়ায় খাওয়ালে। মুখ দিয়ে আঁকা প্রতিটি ছবিতে যেন তিনি লিখে চলেছেন এক অবিশ্বাস্য অধ্যায়। ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই হার মানে না, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।